বড় একটা কাতলা মাছের মাথা দিয়ে আলুর ঘাটি রান্না করব। তো পুরো রেসিপিটি দেখতে হলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে প্রথমে মাথাটাকে হলুদ, লবণ আর ঝালের গুঁড়ো দিয়ে একদম কড়া করে ভেজে নিতে হবে। কারণ এটা যদি হালকা ভাজা হয় তাহলে কিন্তু যখন আলুর সাথে দেয়া হবে তখন কিন্তু একটা গন্ধ আসে, এজন্য ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি তেলের ভিতরে আদা, রসুন, লবণ, হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, মানে আমরা যে মশলাগুলি ব্যবহার করি এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, মশলা যত কষানো হবে তত কিন্তু খেতে মজা লাগবে। মশলা থেকে যদি কাঁচা গন্ধ আসে তখন কিন্তু সেই তরকারিটা খেতে ভালো লাগে না। তো এই যে অনেকক্ষণ ধরে কষানোর পরে এই যে এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি। এই যে এবার এই মশলার ভিতরে আলু দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটি মূলত আলুর ঘাটি। এটা মাংস দিয়ে রান্না করা যায়, ডিম দিয়ে করা যায়, মাছের মাথা দিয়ে করে। এটা আসলে আমাদের অঞ্চলের খাবার না, তবুও আমি ইউটিউব দেখে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভিডিওটি খারাপ লাগবে না। আর আমার তো খেতে খারাপই লাগেনি, খুবই মজা হয়েছিল, সবাই প্রশংসা করেছে। আমার বাসায় গেস্ট এসেছিল, তাদের খুব ভালো লেগেছে। তো কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রেখেছিলাম। অনেকটা সময় পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এই যে দেখো খুব সুন্দর ঘন হয়ে এসছে। এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি। এই যে আসলে রান্নাটা যত্ন করে করলে সব রান্নাই কিন্তু অনেক মজা লাগে, আমার তো তাই মনে হয়। যে দেখো মাথাগুলো সব দিয়ে দিচ্ছি, আলতো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ফুটতে থাকবে আর আরও ঘন হয়ে আসবে। এরপরে কি করব, এই যে তেলে তেজপাতা আর গোটা জিরে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখন একটু লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে এই যে আলুটা দিয়ে দিলাম। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা মজা হবে। আর আমি তো খেয়েছি, সত্যিই অনেক মজা হয়েছিল। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আবার একটু নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে দেব। তো আপনারা এই রান্নাটা করে আমাকে জানাবেন কেমন লাগলো খেতে। আর যে আপুরা জানেন কিভাবে রান্না হয় বলবেন কেমন হয়েছে।